শেখ হাসিনার ফাঁসি দাবি, উত্তাল রাজনীতি, বিক্ষোভে জ্বলছে দেশ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে অস্থিরতার আগুন। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিতর্কিত এক বক্তব্যে দাবি করেছেন, শেখ হাসিনার ভবিষ্যৎ বাংলার মাটিতে শুধুই ফাঁসির কাঠগড়ায়। ২০২৪ সালের ২৩শে ডিসেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের জানাজায় এই মন্তব্য করেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে তিনি বলেন, গণহত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে। শহীদদের রক্তের মূল্য দিতে আমরা এক বিন্দু পিছিয়ে যাব না। নাহিদ ইসলাম শহীদ আরাফাতকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক আখ্যা দিয়ে বলেন, এই শিশুর আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। তার স্বপ্ন পূরণের দায়িত্ব আজ আমাদের কাঁধে। আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করেছি। তিনি আরও বলেন, কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও আমরা লক্ষ্য থেকে সরব না। শহীদ পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে আমরা অটল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম অনুষ্ঠানে বলেন, আমাদের শহীদের সংখ্যা দিন দিন বাড়ছে। শহীদদের বাবা মায়েরা তাদের সন্তানদের ফেরত পাবেন না, তবে আমরা ন্যায়বিচার দিয়ে তাদের সম্মান রক্ষা করব। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে এই বক্তব্যের আলোড়ন। ন্যায়বিচারের দাবিতে জনগণের আওয়াজ এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। দেশের ভবিষ্যৎ রাজনীতি কোনো পথে এগোবে, তা নিয়ে জনমনে দেখা দিয়েছে গভীর কৌতূহল। এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।